বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় সবাই ভালো আছো। এই করোনা মহামারীর মধ্যে আমরা যারা এখনো সুস্থ আছি, মহান সৃষ্টিকর্তার নিকট এটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। তো এই করোনাকালে আমরা সবাই অবগত যে আমাদের স্বাভাবিক যে ক্লাসের কার্যক্রম সেগুলো বন্ধ আছে, এবং এর পড়াশোনার যে সাময়িক অসুবিধা হচ্ছে সেই অসুবিধাকে দূর করার জন্য আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা যেটা করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক। তো আমরা হচ্ছে এই অনলাইন ক্লাসের আজকের বিষয়বস্তু নির্ধারণ করেছি বিবিএ অনার্স এবং বিবিএস পাস কোর্সের ফার্স্ট ইয়ারের একটা সাবজেক্ট আছে তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের নীতিমালা। এই সাবজেক্টটার একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আমরা কথা বলবো। টপিক্সটার নাম হচ্ছে ক্লোজিং এন্ট্রি, বাংলায় যার অর্থ দেওয়া হয়েছে সমাপনী দাখিলা। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এই টপিক্সটা সম্পর্কে ধারণা লাভ করেছি, অর্থাৎ আমাদের কার্যপত্র যে অধ্যায় আছে সেই কার্যপত্রের শেষে আমরা এই সমাপনী দাখিলা করতাম। তো আজকে আমরা হচ্ছে এই সমাপনী দাখিলা নিয়ে তোমাদের সাথে একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা জেনে নেই যে সমাপনী দাখিলাটা কী, অর্থাৎ ক্লোজিং এন্ট্রি কী। এখানে সংজ্ঞার মধ্যে লেখা আছে যে সব জাবেদা দাখিলার মাধ্যমে আয় ও ব্যয় শ্রেণীর হিসাব যেগুলোকে শূন্যে পরিণত করার উদ্দেশ্যে আয় বিবরণীতে স্থানান্তর করা হয় তাদেরকে সমাপনী দাখিলা বলে। কি বলছে? যে সব জাবেদা দাখিলার মাধ্যমে আয় এবং ব্যয় শ্রেণীর হিসাব, আয় এবং ব্যয় এই দুই ধরনের হিসাবকে যেগুলোকে শূন্যে পরিণত করার উদ্দেশ্যে আয় বিবরণীতে স্থানান্তর করা হয় তাদেরকে সমাপনী দাখিলা বলে। তো সমাপনী দাখিলা আমরা জানি যে মেইনলি হচ্ছে 4টি বিষয়ের জন্য ধার্য করা হয়ে থাকে। 4টি বিষয়ের আমরা সমাপনী দাখিলা দিয়ে থাকি। তো তারই হেডলাইনটা এখানে দেওয়া আছে, দেখো একটু। হিসাব বন্ধকরণ প্রক্রিয়ার 4টি মৌলিক ধাপ নিম্নরূপ। আমরা জানি যে সমাপনী দাখিলা দিয়ে আমরা হিসাব বন্ধ করে থাকি। এই 4টি ধাপ এখানে দেওয়া আছে। 4টি ধাপের মধ্যে প্রথমে আছে কি ক্লোজিং দ্য রেভিনিউ অ্যাকাউন্টস, আয় হিসাব বন্ধকরণ। ক্লোজিং দ্য এক্সপেন্স অ্যাকাউন্টস, ব্যয় হিসাব বন্ধকরণ। ক্লোজিং দ্য ইনকাম সামারি অ্যাকাউন্টস, আয় বিবরণ হিসাব বন্ধকরণ। ক্লোজিং দ্য ওনার্স ড্রয়িং অ্যাকাউন্ট, মালিকের উত্তোলন হিসাব বন্ধকরণ। অর্থাৎ এই 4টা হিসাবের বাইরে আমাদের এই সমাপনী দাখিলা করার কোনো সুযোগ নেই। অর্থাৎ পরীক্ষার মধ্যে এই 4টি বিষয়ের অ্যান্সার আমাদের করতে হয়। আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতেও আমরা কিন্তু এই 4টি বিষয়েরই সমাপনী জাবেদা অর্থাৎ সমাপনী দাখিলা দিয়েছিলাম। এখন আমরা হচ্ছে এই 4টি বিষয় ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে ক্লোজিং দ্য রেভিনিউ অ্যাকাউন্টস, আয় হিসাব বন্ধকরণ। অর্থাৎ আয় হিসাব যখন বন্ধ করি তার একটা জাবেদা দিতে হয়, অল রেভিনিউ অর অল ইনকাম ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। বাংলা এর অর্থ দাঁড়ায় হলো সমস্ত আয় ডেবিট, আয় সারাংশ হিসাবটা কি হয় ক্রেডিট, সমস্ত আয়গুলো কি হয় ডেবিট করতে হয়, আর ইনকাম সামারি ক্রেডিট করতে হয়। তো এটা রেকর্ড লিখতে হয়, অর্থাৎ ব্যাখ্যা টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট ইনটু ইনকাম সামারি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই অল রেভিনিউ এটা চেনার কিছু আইটেম আছে। তোমাদের এখানে দেখো কিছু জিনিস দেওয়া আছে, আয়ের আইটেম, রেভিনিউ আইটেমস, সেলস বিক্রয়, পারচেজ ডিসকাউন্ট, পারচেজ রিটার্ন, ইন্টারেস্ট ইনকাম, গেইন অফ সেল অফ অ্যাসেটস, ডিভিডেন্ড ইনকাম, এটসেট্রা। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে আমাদের রেভিনিউ আইটেমস। যদি আমাদের নর্মালি পরীক্ষার মধ্যে কিছু তথ্য দেওয়া থাকে, এই জাতীয় যে তথ্য থাকবে সেগুলো হিসেবে আমরা আয় হিসেবে গণ্য করব এবং এই সমস্ত আয়গুলোকে ডেবিট করে ইনকাম সামারি অর্থাৎ আয় সারাংশটাকে ক্রেডিট করে দেব। আরেকটি বিষয় হচ্ছে এটা যদি কার্যপত্রের শেষে করতে বলে, কার্যপত্রের একটা খুবই কমন আইটেম হচ্ছে সমাপনী দাখিলা। তখন আমাদের যে কাজগুলো করতে হবে, যে কার্যপত্রের আমাদের একটা থাকে ঘর থাকে, সেটা হলো ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ আয় বিবরণী। আমরা জানি যে সেই আয় বিবরণীর ডেবিট পাশে আমরা হচ্ছে কি বসাই যাবতীয় খরচ এবং ক্রেডিট পাশে বসাই হচ্ছে যাবতীয় আয়গুলো। অর্থাৎ সেই কার্যপত্রের বিশদ আয় বিবরণীর ক্রেডিট পাশের যত আইটেম থাকবে সবগুলো আইটেমকে ডেবিট করতে হবে এবং ইনকাম সামারি অর্থাৎ আয় সারাংশকে কী করতে হবে সবগুলো যোগফল দিয়ে ক্রেডিট করতে হবে।
এটাই হচ্ছে ক্লোজিং দ্য রেভিনিউ অ্যাকাউন্টস, অর্থাৎ আয় হিসাব বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা সেটা। এরপরে দেখো এখানে লেখা আছে ক্লোজিং দ্য এক্সপেন্স অ্যাকাউন্টস, ব্যয় হিসাব বন্ধকরণ। আমরা জানি যে আয় হিসাবের উল্টো হচ্ছে ব্যয় হিসাব, অর্থাৎ ইনকাম সামারি ডেবিট হবে, অল এক্সপেন্সেস ক্রেডিট হবে। তো এখানে এক্সপেন্স আইটেমস কিছু দেওয়া আছে: পারচেস ক্রয়, সেলস রিটার্ন বিক্রয় ফেরত, সেলস ডিসকাউন্ট বিক্রয় বাট্টা, ওয়েজেস এক্সপেন্স মজুরি খরচ, স্যালারিজ এক্সপেন্স বেতন খরচ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অবচয় খরচ, ইন্টারেস্ট এক্সপেন্স সুদ খরচ, এটসেট্রা। তো এখানে যত খরচ আছে সেই সমস্ত খরচগুলো ক্রেডিট হবে এবং ক্রেডিট পাশের যোগফলটি নিয়ে আমাদের কী হবে, ইনকাম সামারিতে লিখতে হবে। আর যদি কার্যপত্রের আইটেমগুলো থাকে, অর্থাৎ কার্যপত্রের সাহায্যে যদি আমাদের সমাপনী দাখিল অর্থাৎ ক্লোজিং এন্ট্রি দিতে হয়, সেক্ষেত্রে নিয়মটা হলো বিশদ আয় বিবরণীর ডেবিট পাশে যত আইটেম থাকবে সেগুলো হচ্ছে ব্যয়ের আইটেম অর্থাৎ এক্সপেন্স আইটেম, সেগুলো দেখে দেখে আমরা সমস্ত আইটেমগুলোকে ক্রেডিট করব এবং তার যোগফলগুলোকে কী করে দেব, ডেবিট করে দেব। এরপরেরটা হচ্ছে আমাদের দেখো একটু লক্ষ্য করো, ক্লোজিং দ্য ইনকাম সামারি অ্যাকাউন্টস, আয় হিসাব বিবরণী হিসাব বন্ধকরণ। অর্থাৎ কার্যপত্র করার পরে অথবা যে কোনো স্টেটমেন্ট তৈরি করার পরে যদি আমাদের নিট ইনকাম অথবা নিট লস হয়, সেই ক্ষেত্রে আমাদের একটা জাবেদা দাখিলা দিতে হয় ক্লোজিং এন্ট্রিতে অর্থাৎ সমাপনী দাখিলার মধ্যে। যদি আমাদের নিট ইনকাম হয় কোনো কোম্পানির, বন্ধ করার জন্য যে জাবেদাটা দিতে হবে সেটা হলো ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ও রিটেন আর্নিং হচ্ছে ক্রেডিট। যদি এক মালিকানা কারবার হয় সেখানে ক্যাপিটাল লিখতে হয়, আর যদি যৌথ মূলধনী কারবার হয় সেখানে রিটেন আর্নিং লিখতে হয়, অর্থাৎ সংরক্ষিত মূলধন নামে তাকে অভিহিত করা হয়। তো জাবেদাটা কি হলো, যদি নিট ইনকাম বন্ধ করা হয়, ইনকাম সামারি অর্থাৎ আয় সারাংশের ডেবিট, ক্যাপিটাল মূলধন আর রিটেন আর্নিং সংরক্ষিত মূলধন হিসাবটা ক্রেডিট হবে। আর ব্যাখ্যাটা লিখতে হবে টো ট্রান্সফার দ্য নিট ইনকামে স্থানান্তর করা হলো। যদি লস হয়, নিট লস বন্ধ করার জন্য অর্থাৎ নিট ক্ষতি যদি হয়ে থাকে, তাহলে জাবেদাটা উল্টো হয়ে যাবে, ক্যাপিটাল আর রিটেন আর্নিং ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। শিক্ষার্থীরা, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা প্রতিষ্ঠানে একই সাথে কখনো লাভ অথবা লোকসান হয় না, হয় লাভ হবে নয়তো কী হবে, লোকসান হবে। অর্থাৎ দুটো জাবেদা একই সাথে অ্যান্সার করার কোনো সুযোগ নেই। দুটো জাবেদার মধ্যে যে কোনো একটা জাবেদা তোমাকে এখানে লিখতে হবে, অর্থাৎ নিট ইনকামের জন্য লিখতে হবে বন্ধ করার জন্য, অথবা নিট লস বন্ধ করার জন্য লিখতে হবে। এরপরের জাবেদাটা তোমরা একটু দেখো, ক্লোজিং দ্য ওনার্স ড্রয়িং অ্যাকাউন্টস, মালিকের উত্তোলন হিসাব বন্ধ করার জন্য। অর্থাৎ মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে, সেই ক্ষেত্রে আমাদের একটা জাবেদা দিতে হয়। এটা এক মালিকানা কারবারের যদি উত্তোলন হিসাব বন্ধ করার জন্য হয়, অর্থাৎ তখন জাবেদাটা লিখতে হয় ক্যাপিটাল ডেবিট, ড্রয়িং ক্রেডিট। কী লিখতে হয়, ক্যাপিটাল ডেবিট, আর ড্রয়িং কী লিখতে হয়, ক্রেডিট। ক্যাপিটাল মানে কি নিশ্চয়ই তোমাদের মনে আছে, মূলধন। ড্রয়িং মানে কি, উত্তোলন। ক্যাপিটাল মানে হচ্ছে কি মূলধন, আর ড্রয়িং মানে কি উত্তোলন। আর এটা ব্যাখ্যা লিখতে হয় টো ট্রান্সফার দ্য ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার। যদি যৌথ মূলধনী কোম্পানি হয় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যদি যৌথ মূলধনী কোম্পানি আমরা জানি যে লভ্যাংশ ঘোষণা করে থাকে, সেই লভ্যাংশ ঘোষণাটা বন্ধ করার জন্য আমাদের জাবেদাটা লিখতে হয় হচ্ছে কি রিটেন আর্নিং ডেবিট। রিটেন আর্নিং শব্দের অর্থ কি সংরক্ষিত মূলধন, এবং ডিভিডেন্ড কি লিখতে হয়, ক্রেডিট লিখতে হয়। ডিভিডেন্ড শব্দের অর্থ কি আমাদের লভ্যাংশ। তাহলে এই জাবেদাটা আমাদের শিখতে পারলাম আমরা। অর্থাৎ আমাদের উপরিউক্ত যতগুলো জাবেদা আমরা আলোচনা করেছি, এই জাবেদাগুলোর সাহায্যে আমাদের কি করতে হয়, সমাপনী জাবেদা দাখিলা দিতে হয়। সমাপনী জাবেদা অর্থাৎ ক্লোজিং এন্ট্রি। এর বাহিরে আমাদের যেহেতু ক্লোজিং এন্ট্রি দিতে হয় না, তাই শিক্ষার্থীদের জন্য এই ক্লোজিং এন্ট্রির অ্যান্সার করাটা খুব ইজি হয়। তো আশা করি তোমরা বিষয়টি সংক্ষিপ্ত আকারে বুঝতে পেরেছ। তো আমরা পরবর্তী দিন অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই কথা বলবো। সবাই ভালো থাকো, শুভরাত্রি।